বাংলা সিনেমা যখন হাঁটতে শিখছে তখনই এসেছিলেন এক যুবক। তিনি শুধু নায়ক ছিলেন না, ছিলেন মানুষের স্বপ্ন, আবেগ আর ভালোবাসার প্রতীক। আমাদের বাবা চাচারা তার সিনেমা দেখে কেঁদেছেন, হাসছেন, প্রেমে পড়েছেন। হল থেকে বেরিয়ে রাজ্জাকের মতো হেঁটেছেন, রাজ্জাকের মতো কথা বলেছেন, পোশাক আশাক বানিয়ে পড়েছেন, স্টাইল করে চুলও কেটেছেন। জীবন থেকে নেয়া সিনেমাতে তিনি হয়ে উঠেছিলেন প্রতিবাদের প্রতীক। নীল আকাশের নিচেতে মমতার প্রতিচ্ছবি, রংবাজে সাহসী নায়ক আর ছুটির ঘন্টায় মানুষের অন্তহীন আবেগ। প্রতিটি ছবি যেন আমাদের পারিবারিক অ্যালবামের মতো, যেখানে রাজ্জাক আমাদের সবার পরিবারের আত্মীয় হয়ে থেকেছেন। রাজ্জাক ছিলেন নায়করাজ, কিন্তু দর্শকদের কাছে তিনি কখনো শুধু তারকা ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন প্রেমিক, স্বামী, ভাই, বন্ধু, যে চরিত্রে আমরা খুঁজে পেয়েছি নিজের মানুষকে। 60-70-এর দশকে তিনি বাংলা সিনেমাকে দিলেন রাজরানীর উপহার। তাই তিনি সেই সময়কার নায়করাজ। তখন সুপারস্টার বা ব্লকবাস্টার নামের প্রচলন না থাকলেও জনগণনন্দিত রাজরানী উপাধির মতো নামের শেষেই উপাধি ঠিকই ছিল। তখন সিনেমা মানেই রাজ্জাক, সিনেমা হল মানেই ভিড়, পোস্টার মানেই রাজ্জাকের ছবি। আমাদের বড়রা এখনো বলেন রাজ্জাকের ছবি মুক্তি মানেই ছিল উৎসব। আজ তিনি আমাদের মাঝে নেই, তবুও তিনি এখনো আমাদের স্মৃতির আঙিনায় বেঁচে আছেন। অ্যানি আক্তার, বাংলা বাজার পত্রিকা।